2026 সালের 9 জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এখন পর্যন্ত অনিয়ম ও গুজবের খবর আজকের এই ভিডিওতে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও সতর্কতা। পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। চেষ্টা করে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এরা একটা ডিভাইস ব্যবহার করে। এই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসুবিধা অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায়। এরকম একটা চক্রকে আমরা আইডেন্টিফাই করার পরে এই চক্রটা আজকে একটা পার্টি তাদের যে শিকার এই শিকার ধরার জন্য ক্যাপ্টেন ব্যাকোলজি আছে আমাদের পুলিশ লাইন সংলগ্ন এখানে অবস্থান করছিল। আমরা এটা জানতে পারি, আমরা ভেরিফাই করি, কনফার্ম হওয়ার পরে তারা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাদেরকে যে সার্চ করি, সার্চ করার পরে আমরা আমাদের যে তথ্য ছিল তথ্যের সত্যতা পাই এবং দেখা যায় ঠিকই তাদের কাছে এই ডিভাইসগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো আমরা তাদের কাছ থেকে পাই এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে এখানে তারা এই যে আগামীকাল যে পরীক্ষাটা হতে যাচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে তারা এখানে সমবেত হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে একটা পার্টি তাদের কাছে আসার কথা ছিল, তাদের সাথে একটা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো তাদেরকে দিয়ে দিত এবং পরবর্তীতে আগামীকালের পরীক্ষার সময় এই মেকানিজমটা তারা করে এই পরীক্ষাটাকে ম্যানিপুলেট করতো। আমরা যে দুজনকে অ্যারেস্ট করেছি দুজনের বাড়ি এই শহরে না, তাদের বাড়ি দুজনের বাড়ি নিশাপুকুরে। এবং এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি সতর্কতা জারি করেছে এবং পরীক্ষার্থীদের কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রশ্ন ফাঁস চক্রের তৎপরতা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ অনুযায়ী শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি প্রশ্ন ফাঁস চক্র সক্রিয় হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের চক্র থেকে সাবধান থাকতে এবং কোনো অনিয়মের সাথে জড়িত না হতে কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা দিয়েছেন। গ্রেপ্তার সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে একটি চক্রের 29 জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা টাকার বিনিময়ে মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রশ্ন ও উত্তর সরবরাহ করার আশ্বাস দিয়ে আসছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষার সময় পরিবর্তন। আগামীকাল সকালের পরিবর্তে বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিত হওয়ার কিছু ভুয়া খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়লেও অধিদপ্তর জানিয়েছে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে যদি কোনো ধরনের প্রশ্ন আউট হয় কিংবা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তাৎক্ষণিক পরীক্ষা বাতিল করা হবে, এই সংক্রান্ত দিক নির্দেশনা আসছে।